এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রতিদিন অনেক বেশি সময় নিয়ে স্টাডি করার পরেও পরীক্ষায় খুব একটা ভালো নম্বর পায় না। অপরদিকে এমনও কিছু স্টুডেন্ট থাকে যারা খুব বেশি পড়াশোনা না করেও পরীক্ষায় ঠিকই অন্যদের চাইতে বেশি নম্বর পায়। তো এমনটা কেন হয়? কিভাবে এসব স্টুডেন্ট কম পড়েও পরীক্ষায় ভালো নম্বর পায়, যেখানে অন্যরা অনেক বেশি পড়াশোনা করার পরেও পরীক্ষায় তাদের কাঙ্ক্ষিত নম্বর পায় না? যদি আপনিও এই বিষয়টি নিয়ে কনফিউজ থাকেন এবং তাদের এই বেশি নম্বর পাওয়ার সিক্রেট জানার মাধ্যমে পরীক্ষায় একটা এক্সিলেন্ট রেজাল্ট অ্যাচিভ করতে চান, তবে এই ভিডিওটিকে প্রথম থেকে একটানা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে টপার স্টুডেন্টদের এমন কিছু সিক্রেট স্টাডি টেকনিক শেয়ার করব, যেগুলো আপনাকে যে কোনো পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করতে 100% হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মাস্ট প্র্যাকটিস লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন পেপার। যে কোনো এক্সামে ভালো করার জন্য বোর্ড বই পড়ার কোনো বিকল্প নেই। আর এই বোর্ড বইয়ের ঠিক যে সকল টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আপনি যদি সেগুলোকে খুঁজে বের করে সেগুলোকে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারেন, তবে সেটি আপনাকে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে 100% হেল্প করবে। আর বইয়ের প্রতিটি চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে খুঁজে পেতে যেটি আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে তা হলো বিগত বছরগুলোর প্রশ্নপত্র। আপনি যদি একটু কষ্ট করে গত 5 বছরের বোর্ড প্রশ্নগুলোকে পড়ে আয়ত্ত করতে পারেন, তবে বইয়ের সকল ইম্পর্ট্যান্ট টপিকগুলো আপনার অটোমেটিক্যালি পড়া হয়ে যাবে। ফলে পরীক্ষার হলে আপনার ম্যাক্সিমাম প্রশ্নই কমন চলে আসবে। কারণ পরীক্ষার প্রশ্নপত্রে বেশিরভাগ প্রশ্ন বিগত বছরগুলোর বোর্ড কোশ্চেন থেকে রিপিট হয়। ফলে আপনার পরীক্ষার রেজাল্টও তখন অটোমেটিক্যালি ভালো হবে। এছাড়া আপনি চাইলে যে কোনো টপার স্টুডেন্টকেও জিজ্ঞাসা করে দেখতে পারেন। তারাও পরীক্ষার পূর্বে অবশ্যই বোর্ড বইয়ের পাশাপাশি বিগত বছরগুলোর বোর্ড কোশ্চেনগুলোকেও প্র্যাকটিস করে। নাম্বার 2, রাইট ফার্স্ট উইথ গুড হ্যান্ডরাইটিং। যে কোনো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য সুন্দর হাতের লেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি নিজে একটু ভেবে দেখুন, আপনাকে যদি এমন দুটো পরীক্ষার খাতা চেক করতে দেওয়া হয় যার মধ্যে প্রথম খাতাটির হাতের লেখা খুবই সুন্দর এবং স্পষ্ট, অপরদিকে দ্বিতীয় খাতাটির হাতের লেখা এতটাই পচা যে সেটি পড়ে ঠিকমতো বোঝাই যায় না, তখন আপনার কোন খাতাটি দেখতে ভালো লাগবে? নিশ্চয়ই প্রথম খাতাটি। ঠিক একইভাবে সুন্দর হাতের লেখা সম্বলিত খাতা চেক করতে যে কোনো এক্সামিনারই খুবই কমফোর্টেবল ফিল করেন। ফলে সেই খাতায় নম্বর বেশি আসার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। তবে যদি আপনার হাতের লেখা খুবই সুন্দর হওয়া সত্ত্বেও লেখার স্পিড খুবই স্লো হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই পরীক্ষার হলে সকল প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে লিখতে পারবেন না। ফলে তখন আবার পরীক্ষায় কিন্তু স্বাভাবিকভাবেই নম্বর অনেকটাই কম আসবে। তাই এক্ষেত্রে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে চাইলে আপনাকে অবশ্যই পরীক্ষার খাতায় সুন্দর করে লেখার পাশাপাশি দ্রুত গতিতে সকল প্রশ্নের উত্তরও লিখতে হবে। নাম্বার 3, ট্রাই টু রাইট লং অ্যান্সার্স ইন পয়েন্ট। ধরুন আপনি দুটো পরীক্ষার খাতা চেক করছেন। এর মধ্যে প্রথম খাতায় প্রতিটি প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে সুন্দর করে গুছিয়ে লেখা আছে, আর দ্বিতীয় খাতায় সমস্ত উত্তরগুলোকে প্যারাগ্রাফ আকারে লেখা আছে। এখন আপনিই বলুন, এর মধ্যে কোন খাতাটি চেক করতে আপনার জন্য সুবিধা হবে? নিশ্চয়ই প্রথম খাতাটি, যেখানে উত্তরগুলোকে পয়েন্ট আকারে গুছিয়ে লেখা আছে। ঠিক একইভাবে পরীক্ষকের জন্যও পয়েন্ট আকারে উত্তর লেখা সম্বলিত খাতা চেক করতে সুবিধা হয়। তাছাড়া পয়েন্ট আকারে উত্তর লিখলে সেটি দেখতেও খুবই প্রফেশনাল মনে হয়। ফলে এই ধরনের খাতা দেখার সময় পরীক্ষক খুশি হয়ে সেই খাতায় তুলনামূলক কিছুটা বেশি নম্বর দেন। তাই যে কোনো পরীক্ষায় একটা বেশি নম্বর পেতে চাইলে আমাদের উচিত পরীক্ষার হলে যতটা সম্ভব প্রশ্নের উত্তরগুলোকে অবশ্যই পয়েন্ট আকারে সুন্দর করে গুছিয়ে লেখা। তবে পরীক্ষার প্রশ্নপত্রে এমনও কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর পয়েন্ট আকারে লেখা যায় না। সেসব প্রশ্নের উত্তর আপনি অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখবেন। তবে বেশি নম্বরের প্রশ্নগুলোকে পয়েন্ট আকারে লিখলেই বেশি ভালো হয়। নাম্বার 4, অলওয়েজ রাইট অ্যান্সার অ্যাকর্ডিং টু মার্কস। আমরা অনেকেই পরীক্ষার হলে প্রথম দিকের প্রশ্নগুলোকে লেখার সময় সেগুলোর জন্য বরাদ্দকৃত নম্বরের তুলনায় সেগুলোকে অনেক বেশি বড় করে লিখি। ফলে প্রথমেই অনেক বেশি সময় নষ্ট হয়ে যাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবগুলো প্রশ্নের উত্তর ঠিক মতো লিখতে পারি না। তাছাড়া এইভাবে লিখলে শেষের দিকে হাতে খুবই কম সময় থাকায় তখন অনেকটা বাধ্য হয়েই শেষের প্রশ্নগুলোকে নম্বরের তুলনায় খুবই ছোট করে লিখতে হয়। ফলে তখন স্বাভাবিকভাবেই পরীক্ষায় নম্বর অনেকটাই
কম আসে। তাই এক্ষেত্রে আমাদের উচিত কম নম্বরের প্রশ্নগুলোকে সর্বদা সংক্ষেপে উত্তর লেখা এবং একটু বেশি নম্বরের প্রশ্নগুলোর উত্তর একটু বিস্তারিত অর্থাৎ বড় করে লেখা। কারণ আপনি কম নম্বরের প্রশ্নগুলোকে যতই বিস্তারিত বড় করে লেখেন না কেন, সেখানে কিন্তু আপনি কখনোই বেশি নম্বর পাবেন না। অপরদিকে বেশি নম্বরের প্রশ্নগুলোকে ছোট করে লিখলে সেখানেও কিন্তু আপনি অবশ্যই কম নম্বর পাবেন। তাই একটা ভালো মার্কস পাওয়ার জন্য পরীক্ষার হলে আপনি উত্তরগুলোকে অবশ্যই প্রশ্নপত্রে উল্লেখিত নম্বরের ভিত্তিতেই লিখবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে এখনই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকেও এই ভিডিওটিকে দেখার সুযোগ করে দিন। আর এরকম পড়াশোনা সম্পর্কিত ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাঙ্কস ফর বিং উইথ আস।